হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু জান্নাস মিনি কিচেন। আজকে চলে এসেছি আপনাদের সাথে জলপাই দিয়ে জেলি তৈরি করার অথেন্টিক একটা রেসিপি নিয়ে। তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর কথা বাড়াবো না, চলুন সরাসরি রেসিপিটা শেয়ার করে ফেলি। জলপাই দিয়ে জেলি তৈরি করার জন্য প্রথমেই আমি একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ পানি ফুটিয়ে নিয়েছি। এবার এই পানির মধ্যে দিয়ে দিচ্ছি 1 কেজি পরিমাণ জলপাই। আর জলপাইগুলোকে কিন্তু আগেই আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে এভাবেই জলপাইগুলোকে সিদ্ধ করে নিব 15 মিনিটের মতো। 15 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। এবার একটু আপনাদের নেড়েচেড়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন জলপাইগুলো কিন্তু একবারে পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি জলপাইগুলোকে তুলে আলাদা করে নিচ্ছি। জলপাইগুলোকে আলাদা করার পর যে পানিটা রয়ে গেছে সেই পানিটাই কিন্তু মূলত আমাদের কাজে লাগবে। জলপাইগুলো সিদ্ধ করার পর এখানে 1 কাপ পরিমাণ পানি রয়েছে, তাই আমি এই পানির মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। জেলি তৈরি করার জন্য কিন্তু যতটা পানি নেবেন ঠিক ততটাই চিনি নেবেন। এবার এভাবে করে খুব ভালো করে নেড়েচেড়ে জাল করে 4 থেকে 5 মিনিটের মতো সময় নিয়ে চিনিটাকে গলিয়ে নিচ্ছি। চিনিটা সম্পূর্ণভাবে গলে গেছে। এবার এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ভিনেগার। এবার আমি একটা বাটিতে 2 টেবিল চামচ আগারের সাথে 2 টেবিল চামচ পানি মিক্স করে নিয়েছি। এখন এই জেলির মিশ্রণের সাথে অনবরত নেড়েচেড়ে আগারের মিশ্রণটাকে অ্যাড করে নিচ্ছি। এবার জেলিতে দারুণ একটা কালার আনার জন্য এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গ্রিন ফুড কালার। এখন খুব ভালো করে নেড়েচেড়ে 1 থেকে 2 মিনিটের মতো জাল করে বলক তুলে নিচ্ছি। এবার আমি একটু চেক করে দেখে নিচ্ছি জেলির জন্য মিশ্রণটা রেডি হয়েছে কিনা। দেখতেই তো পারছেন আমার আঙুলে আমি কিছুটা জেলির মিশ্রণ নিয়েছি। আর 2 আঙুলের ভিতরে একটু খেয়াল করলেই দেখতে পারবেন একতারের মতো ক্রিয়েট হয়েছে। তার মানে জেলির জন্য আমার মিশ্রণটা একদমই রেডি হয়ে গেছে। এবার আমি যেই বয়মে বা জারে জেলিটাকে সেট করব সেই বয়মে সরাসরি জেলির মিশ্রণটাকে ঢেলে নিচ্ছি। এবার আমি একটা কাঁটা চামচ দিয়ে উপরে যে বাবলসগুলো হয়েছে সেগুলোকে হালকা করে একটু ফাটিয়ে দিচ্ছি। এখন এভাবে করে 10 মিনিটের মতো নর্মাল টেম্পারেচারে রাখলেই কিন্তু জেলিটা একদমই পারফেক্টভাবে সেট হয়ে যাবে। দেখুন আমার জেলিটা কিন্তু একদমই সেট হয়ে গেছে। এবার আমি একটা রুটিতে জেলিটা লাগিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখতেই তো পারছেন একদমই দোকানের জেলির মতো হয়েছে। আর এটার টেস্ট মাশাআল্লাহ এতটা বেশি মজার ছিল যেটা ভাষায় প্রকাশ করার মতো না। জেলিটাকে আপনারা আটকানো বয়মে রেখে নর্মাল ফ্রিজে 1 মাসের মতো সংরক্ষণ করতে পারবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।